এটা মাফিয়া সরকার প্রধান তিনি নিজেও বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্টি না, এটা বাংলাদেশের রাজনৈতিক দল না, এটা আসলে ভারতের একটা রাজনৈতিক দল। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। শেখ হাসিনার কাছ থেকে তারা সুযোগ সুবিধা যা যা চাওয়ার, যা যা পাওয়ার সব নিয়েছে, সব পেয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মাফিয়া সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছি। গতকালকের ত্রিপুরায় যে ঘটনাটা ঘটেছে, জাতীয় পতাকাকে পুড়িয়ে ফেলা এবং একটি দূতাবাসে আক্রমণ করা, এটা অনেক কিছুর ইঙ্গিত করে। আমরা কেন দেখতে পারি না এই একটি বিপদকালীন সময়ে রাষ্ট্রের প্রতিটা রাজনৈতিক দল একসাথে বসে একটি বিবৃতি দিতে পারে বা একটি দেশের পক্ষে কথা বলতে পারে, কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে কথা বলতে পারে। আমরা এই বিষয়গুলো একেবারে দেখছি না, আমরা সবাইকে বিচ্ছিন্নভাবে দেখছি। বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার নজির অনেক রয়েছে। যেভাবে স্বাধীনতা যুদ্ধে, আপনার 90-এর গণঅভ্যুত্থানে, এমনকি এই বিগত জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেখানেও আমরা ঐক্য লক্ষ্য করেছি। দেশ ও জাতির গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আপনি জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি মাফিয়া সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছি। এটা দীর্ঘদিনের আন্দোলন। এই কারণে ছিল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের সহযোগিতা নিয়ে, তাদের সার্বিক তত্ত্বাবধানে এই আওয়ামী লীগ এই রাম রাজত্ব কায়েম করত। আমরা সবাই জানি যে বিগত যে নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে 2014, 2018 এবং 2024, এই তিনটি নির্বাচনে ভারত তারা গণতান্ত্রিক সরকার দাবি করলেও তারা বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো বিন্দুমাত্র ভালোবাসা নেই এবং তারা অগণতান্ত্রিক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে এবং এই মাফিয়া সরকারকে সম্পূর্ণরূপে ন্যাকেডলি সহযোগিতা করেছে। এর পিছনে কারণ হলো যে শেখ হাসিনার কাছ থেকে তারা সুযোগ সুবিধা যা যা চাওয়ার, যা যা পাওয়ার সব নিয়েছে, সব পেয়েছে। এটা মাফিয়া সরকার প্রধান তিনি নিজেও বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। এটা স্বভাবসুলভ ভঙ্গিতে উনি কিন্তু মাঝে মাঝে সত্য কথা বলে ফেলে। তারপরে শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে এদেশের জনগণ যখন আপনার জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে, এটা ভারত কোনোভাবেই মানতে পারছে না, তারা মেনে নিতে পারছে না। তাদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের যে একটি করদ রাজ্য পরিণত করতে চেয়েছিল। আলম ভাই আমার আজকে অনেক অতিথি আছে, আমি যদি শুধু আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক ভাবে আমরা সবগুলো দল ঐক্যবদ্ধ ভাবে এর প্রতিবাদ করছি না কেন? এমন এক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করছি না কেন? আপনি এই যে কালকের যে ঘটনা ভারতে হচ্ছে, সেগুলো আমি মনে করি আমরা যে ভারতের বিরুদ্ধে কথা বলি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আওয়ামী লীগের প্রভু ভারত, সেটা মোদী সরকার
এবং ভারতে যে কর্মকাণ্ড চলছে পত্র পত্রিকা মিডিয়াতে আসছে, এমনকি তারা বিক্ষোভ মিছিল করে আমাদের হাইকমিশনে হামলা করছে, ভাঙচুর করছে, আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে। এটার অর্থ হলো এই যে আমি মনে করি এবং এই দেশের মানুষ তারা আরো পরিষ্কার হয়েছে যে আসলে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্টি না, এটা বাংলাদেশের রাজনৈতিক দল না, এটা আসলে ভারতের একটা রাজনৈতিক দল। এটা প্রমাণিত হয়েছে এই আক্রমণের আমরা মাধ্যমে। জানি ভারত সবসময় আওয়ামী লীগকে তার নিজের স্বার্থে ব্যবহার করেছে যে আওয়ামী লীগ ভারতীয় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল না, জি। এটা প্রমাণিত হয়েছে।